যারা ট্রেডিং করতেছেন, বাইনারি ট্রেডিং করতেছেন, ১ মিনিটের ট্রেডিং করতেছেন কিন্তু বিভিন্ন স্ট্র্যাটেজি এপ্লাই করতেছেন কিন্তু দিন শেষে লস করতেছেন, আমি তাদেরকে বলব যে দয়া করে হলে এই সিস্টেমটা শিখে নিন। এটা হচ্ছে ডেল্টা রিভার, এখানে ফুটপ্রিন্ট চার্টের মধ্য দিয়ে অনেক কিছু দেখতে পারবেন। কি দেখতে পাবেন? এই ক্যান্ডেলে স্ট্রং সেলার ছিল যার কারণে পরবর্তী লেভেল ছিল না, যার কারণে একটা ডাউনে এসেছে। এটাই স্বাভাবিক, আসবে এটাই স্বাভাবিক। তো আমাদের ডেল্টা রিভার নিয়ে বিভিন্ন অনেক সিস্টেম আমি অনেকবার ভিডিওতে লাইভে এসে এন্ট্রি নিয়ে দেখাইছি। তো এখানে একটা আমার সেলার জোন আছে এবং হরিজেন্টাল জোন আছে, যেটা আপনি মার্কেটের ব্রোকারে গিয়ে কখনোই দেখতে পাবেন না। সেটা আমরা চলুন দেখে আসি। এখানে একটা লেভেল আছে, এই লেভেলটা আপনি কখনোই খুঁজে পাবেন না, কিন্তু আমরা ডেল্টা রিভারে খুব সুন্দর পিক ভলিউমের মাধ্যমে বুঝতে পারতেছি। তো মার্কেট যাক, এখানে যাক, অপরচুনিটি থাকলে আপনাদের যদি সেরকম আমার ডেল্টা রিভারের কনফার্মেশন এবং অপরচুনিটি থাকে তাহলে অবশ্যই মার্কেটে আমি ট্রেড নিয়ে দেখাবো। সেটা আগে দেখি মার্কেট কী করে। তো তার আগে আমি বলে নিই যে ডেল্টা রিভারটা হচ্ছে একটা ফুটপ্রিন্ট চার্ট। এখানে আপনি টাইম সিলেক্ট করে কয় মিনিটে ট্রেড করবেন সেটাও করতে পারবেন। এখানে আপনি হিউজ পরিমাণ মার্কেট পেয়ে যাবেন, যে মার্কেটের সাথে আপনি ট্রেড করতে পারবেন। এতগুলো মার্কেট আপনি ট্রেড করতে পারবেন। আপনি ব্রোকারে গিয়ে ট্রেড নিবেন, এখানে জাস্ট অ্যানালাইসিস করবেন। তো আমরা যদি কোনো অপরচুনিটি পাই অবশ্যই আমরা এন্ট্রি নিব। তো আমাদের অপরচুনিটি কোথায় সেটা দেখতে হবে, আমাদেরকে সেলার জোন বাহির করতে হবে, কারণ এটা হচ্ছে একটা মেজর ডাউন ট্রেন্ড চলতেছে। এটা আমার একটা সেলার লেভেল, এখান থেকে মার্কেট রিজেক্ট নিয়ে পড়বে। তাহলে আমার বায়ার লেভেল কোথায়? আমার বায়ার লেভেল হচ্ছে এখানে। তো আমি বায়ার লেভেল এবং সেলার লেভেল আমি খুব সহজেই ড্র করে ফেলেছি এবং আমাদের ডেল্টা রিভারে কনফার্মেশন নিয়ে আমরা ট্রেড করব। দেখা যাক মার্কেট আমাকে কোন অপরচুনিটি দেয়। তো মার্কেট যদি অপরচুনিটি দেয় তাহলে আমরা অবশ্যই, আচ্ছা আমি একটা ডাউনে এন্ট্রি নিব, সেটা যদি আমাকে মার্জিন দেয়, একটু মার্জিন দিক। ওহো, একবারে ফলস, এতখানি ফলস ক্যান্ডেল করেছে। এটা কি? এটা একবারে ফলস ক্যান্ডেল, কারণ এটা অনেক ভালো একটা অপরচুনিটি পাইছি, কারণ এখানে আমি অনেক মার্জিন পেয়ে গেছি। কেন এই এন্ট্রিটা নিলাম সেটার বিস্তারিত আমি বলি, হ্যাঁ? সেটা হচ্ছে, এটা হচ্ছে সেলার জোন। দেখেন এটা হচ্ছে সেলার জোন। কখনোই এই সেলার জোনটাকে ব্রেক করতে পারবে না। হ্যাঁ, পারবে, কিন্তু এখানে যে বায়ার উইক হয়ে গেছে সেটা কিন্তু আমরা আগে দেখেছি। খুব ক্লিয়ারলি আপনারা বুঝুন। আমি এখানে এন্ট্রিটা নিয়েছি কেন? এখানে একটা সেলার জোন আছে, যে সেলার জোনটাকে আমি ড্র করেছি। অতঃপর সেই জোনটাকে ব্রেক করতে পারবে না বায়ারে। কেন ব্রেক করতে পারবে না? তার সত্যতা এখানে পেয়েছে যে বায়ারগুলো গিয়ে এখানে উইক হয়েছে, এখানে উইক হয়েছে, এখানে উইক হয়েছে। তাহলে বায়ার উইক, বায়ারের লেভেলে বায়ার উইক। তাহলে উপরে আছে সেলার স্ট্রং লেভেল। কিন্তু এই সেলার স্ট্রং লেভেলে আমাকে কি দিয়েছে? আমাকে মার্জিন দিয়েছে। এই যে এর দূর দিয়েছে দেখেন। কিন্তু এই যে মানে পুরোপুরি যে ফেক রিঅ্যাকশনটা দিল কিন্তু আমরা ডেল্টা রিভারের সাহায্যে ধরে ফেলেছি। আচ্ছা, এই ক্যান্ডেলটা যে রেড হবে এটা খুবই সুন্দর ট্রেড ছিল, কিন্তু আপনাদের ওইটা আপনাদের এক্সপ্লেন করতে গিয়ে আমি পাই নাই। কারণ কেন এটা রেড হবে দেখুন আমি বলি। মার্কেটের ওটা কেন রেড হবে? এখানে দেখেন বায়ার উইক হয়েছে এই বায়ারের জন্যে। বায়ারের জন্যে আবার সেলার ঢুকে পড়েছে। নিচে কোনো জোন নেই। ডাউনে তো আসবে, এটাই তো স্বাভাবিক। রাইট? তো এটাও একটা অনেক সুন্দর শট ছিল। আমাদের ডেল্টা রিভারের কনফার্মেশন এবং ডেল্টা রিভারের কনফার্মেশনের সাথে এন্ট্রি নিলে অনেক শক্তিশালী এন্ট্রিগুলো হয়। তো দেখা যাক মার্কেট, দেখেন এত বড় একটা মুভমেন্ট নিয়ে আসতেছে মার্কেট। কিন্তু এখানে কি করবে দেখেন, মার্কেটের এখানে একটা উইক বায়ার জোন আছে। যদি এই উইক বায়ার জোনে যদি মার্কেটের সেলার যদি উইক হয়ে যায় তাহলে আমি অবশ্যই আপ ডিরেকশনের একটা ট্রেড নিতে পারি। তো দেখা যাক মার্কেট আমাকে কি অপরচুনিটি দেয়। ওকে, মার্কেট মার্কেটের এখান থেকে এন্ট্রি নেওয়া অনেক রিস্ক হয়ে যাবে, কারণ এখানে ডাবল একটা টিক ভলিউম আছে, যেটা মার্কেট কি করেছে? সেলারের সাথে স্ট্রংলি আছে। কিন্তু আমরা নো, 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 নো। নিলেই ভালো হতো। যাই হোক, এগুলো না, ট্রেড ছেড়ে দেওয়ার অভ্যাস করতে হবে। এখানে আপে যাওয়ার মূল কারণ হচ্ছে কেন দেখেন, এখানে আমাদের একটা সেলার মানে বায়ার জোন ছিল। এই জোনটা আমি আগে পূর্বে ড্র করেছি এবং এই জোনের কাছাকাছি এসে সেলার স্ট্রং, এখানে 2 স্ট্রং কিন্তু 5 সেলার উইক হয়ে এখান থেকে রিঅ্যাকশন খেয়ে উঠে পড়েছে। এটা একটা কি? বায়ার জোন। এইজন্য মার্কেট দেখেন এখান থেকে গ্যাপ ডাউন করেছে। এইজন্য একটু কাজ কম করে। এইজন্য আমি এটার জন্য নিলাম না। যদি এখানে ওপেন হতো সুন্দরভাবে তাহলে আমি এখান থেকে একটা আপ ডিরেকশনের ট্রেড নিতাম। কিন্তু গ্যাপ ডাউন করার জন্য আমি একটু কি এটা ওয়েট করলাম। তো আমাদের কনফার্মেশনগুলো হচ্ছে এরকম। যারা ডেল্টা রিভারটা শেখেন নাই দয়া করে শিখে নেন। এটা ফ্রি একটা সফটওয়্যার, আপনি চাইলে ক্রোমে বা ব্রাউজারে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। অবশ্যই এটা শিখতে হলে অবশ্যই পিসি বা ল্যাপটপ ব্যবহার করতে হবে। পূর্বে ফোনে ইউজ করা যেত আপনার ডেস্কটপ ভার্সন করে, কিন্তু এখন প্রবলেম হয়েছে যার কারণে আপনার বাধ্য একটা ডেস্কটপ মোড লাগবে, যেটা ল্যাপটপ অথবা পিসি। তো যাই হোক, অল্প দামের পিসি বা বেশি দামের ল্যাপটপ এগুলো কোনো ফ্যাক্ট না, পিসি হলেই হবে।
ল্যাপটপ হলেই হবে, হ্যাঁ? একটা ছোট্ট একটা সার্ভার, এটা ল্যাগ করে না, সেরকম কোনো ভারী একটা সফটওয়্যার নয়। তো এই হচ্ছে বিষয়, আমাদের এখানে একটা স্ট্রং জোন তৈরি করে ফেলেছে। দেখুন এখানে একটা স্ট্রং জোন তৈরি করে ফেলতে আপনি বলতে পারেন, ভাই এটা কিভাবে বায়ার জোন? সেটা হচ্ছে আমি আপনাকে যদি বোঝাতে চাই এটা বায়ার কিভাবে জোন হয়, তাহলে হয়তোবা আজকে সারাটা দিন লেগে যাবে। তো এখানে আমাদের একটা সেলার জোন আছে, সেলার জোনে যাক মার্কেট দেখেন, আমার কথা মতন মার্কেট চলতেছে না কিন্তু, মানে মার্কেটে ড্র করতেছে। এখানে একটা সেলার জোন আছে, ওখান থেকে পুশ নিয়েছে। আচ্ছা, কিন্তু পরবর্তী এটাকে ব্রেক করার সম্ভাবনা, কারণ নিচের বায়ার জোন থেকে উঠে গিয়ে সেলার উইক হয়ে স্ট্রং বায়ার। আচ্ছা, আমি একটা নিয়ে কিছু কথা বলি। তো মার্কেটে যারা এই ডেল্টা রিভারটা শিখতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ডেল্টা রিভারটা ডেল্টা রিভারটার বিষয় যদি আমি বলি, তাহলে এটা অনেক ভালো একটা বিষয়। এখানে আপনারা অনেক সুন্দর টিক ভলিউমের মাধ্যমে এন্ট্রি নিতে পারবেন। এখানে ক্যান্ডেল ভলিউম অথবা প্রাইস ভলিউমের মাধ্যমেও এটি নিতে পারবেন। এবং সাথে থাকতেছে আরও আমাদের সুন্দর মানি ম্যানেজমেন্ট থিওরি, যেটা বাইনারিদের জন্য অনেক স্ট্রং, অনেক সুন্দরতম। তো দেখা যাক, আমরা আরেকটা এন্ট্রি নেওয়ার প্ল্যান করব। আচ্ছা, আপনাদেরকে একটা এন্ট্রি নিয়ে দেখাইছি, আমরা আবারও প্রিপারেশন নিব কীভাবে এন্ট্রি নেওয়া যায়, হ্যাঁ? তো মার্কেট অনেক ভোলাটাইল, তো যার কারণে আমি এন্ট্রি নিয়ে দেখাচ্ছি না, কিন্তু আমরা আবারও ট্রাই করব ডেল্টা রিভারের শক্তিশালী কনফার্মেশন দিয়ে কীভাবে এন্ট্রি নেওয়া যায়, হ্যাঁ? তো মার্কেটে এখান থেকে একটা ডাউন ডিরেকশনে একটা এন্ট্রি নিব। একটু মার্জিন দিলে আমি একটা ডাউন ডিরেকশন এন্ট্রি নিব, হ্যাঁ? ওহো! আমাকে তো আর মার্জিনই দিচ্ছে না। একটু মার্জিন দিক। ওকে, আমাকে মার্জিন দেয় নাই। ওফ! এখন দিচ্ছে। আচ্ছা, মার্কেটে দেখছেন আমি এন্ট্রি পাই নাই, কিন্তু লসে যাচ্ছে। আসলে ভোলাটাইল মার্কেট খুবই প্রচুর সমস্যা করতেছে। এন্ট্রিটা নেওয়া উচিত হবে না। কারণ মার্কেটের যে অবস্থা, সেই অবস্থাগুলো দেখলে বুঝতে পারবেন রিয়েল মার্কেটে। আচ্ছা, মার্কেট এখন এটা করছে। মার্কেটে এটা তো ডাউন হওয়ার কথা। এই ক্যান্ডেলটা তো রেড হওয়ার কথা। মার্কেটে রেড হওয়ার কথা। আচ্ছা, আমরা অনেকক্ষণ পরে মার্কেট ভোলাটাইল যাওয়ার পরে আমরা একটা এন্ট্রি পাওয়ার সিদ্ধান্ত দেখি মার্কেট। উম আচ্ছা, আমি এখান থেকে একটা ডাউনে নিয়ে নিলাম। কেন নিচ্ছি সেই বিস্তারিত বিবরণ আমি পরে দিচ্ছি। আচ্ছা, কারণ আমার এটা হচ্ছে একটা সেলার জোন। আর এটা হচ্ছে আমার বায়ার জোন নিচে আছে, হ্যাঁ? এখানে আমার একটা বায়ার জোন নিচে আছে। তো অবশ্যই সেলার জোন থেকে যখন রিজেক্ট হয়ে পরবর্তী বায়ার রিজেক্ট হয়ে যখন স্ট্রং সেলার ঢুকেছে, তখন অবশ্যই আমার এই বায়ার জোনটাতে হিট করার সিদ্ধান্ত নিবে। তো দেখা যাক মার্কেট আমার কি অপরচুনিটি দেয়। ওকে, ওকে, ওকে। কি ব্যাপার? আমার তো এখানে হিট করার কথা। আচ্ছা, এখানে যখন হিট করে না, আবারও একটা ডাউন ডিরেকশন আমি একটা এন্ট্রি। ওকে, আমার সুন্দর মার্জিন পড়েছে। এই যে ফেক যে ম্যানিপুলেট করছে, এগুলোতে আপনি খুব সুন্দরভাবে ধরতে পারবেন। কেন? কারণ এখানে দেখেন একটা স্ট্রং সেলার জোন আমি ড্র করেছি। অতঃপর সেখান থেকে এই বায়ার জোনে আসার কথা, কিন্তু আসে নাই। পরবর্তী মার্কেট উপরে গিয়েছে, মার্জিন দিচ্ছে আমায়। আমি এই লেভেল থেকে একটা এন্ট্রি নিতেই পারি। এটা আমাকে প্রফিট দিবে, স্বাভাবিক, তাই না? তো রিয়েল মার্কেটে যদি রিয়েল নলেজ দেন, তাহলে ২-১ সেকেন্ডেই প্রফিট করে দেয়, হ্যাঁ? তো আপনাদেরকে অবশ্যই এইরকম এই বিষয়গুলো জানতে হবে। অযথা ট্রেডিং করে আপনার অর্থগুলো লস করবেন না। সঠিক জায়গায় এন্ট্রি প্লেস করতে হবে এবং শক্তিশালী কনফার্মেশনের সাথে এন্ট্রি করতে হবে, তাহলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন।